নমস্কার দর্শকবৃন্দ। তো আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি প্রতিদিনের মতো। তো আগের দিন বলেছিলাম কিছুটা ঠান্ডা থেকে রেহাই পাওয়া গিয়েছে, তার কারণ হচ্ছে এই যে দক্ষিণবঙ্গে নিম্নচাপের যে সৃষ্টি হয়েছে, যার জেরে কিন্তু বর্তমানে ঠান্ডার প্রভাবটা কিন্তু কিছুটা কমেছে। তবে আগামী 2-3 দিনের মধ্যে নিম্নচাপটা যথাযথভাবে সম্পন্ন মতলব শেষ হয়ে গেলে তো তখন কিন্তু আবার নতুন করে কিন্তু একটা ঠান্ডার প্রভাব দেখতে পাওয়া যাবে বঙ্গে। তো সেটা শেষ ঠান্ডা হবে কিনা সেটা কিন্তু সময় বলবে, কারণ জানুয়ারি মাসের শেষের দিকে যাচ্ছি, যদিও এরপর সরস্বতী পুজো আছে। তো ঠান্ডা বেসিক্যালি কিন্তু দোল পর্যন্ত থাকে, দোল পূর্ণিমা পর্যন্ত, তো আপনারা সকলে জেনে থাকবেন মানে ঠান্ডার প্রভাবটা। এবার তার কতটা বাড়তি ঠান্ডা থাকবে, ঠান্ডা বাড়বে কিনা, এবছর সর্বোচ্চ ঠান্ডা কিন্তু 9 ডিগ্রির আশেপাশে, কোথাও কোথাও 8 ডিগ্রিতেও গিয়েছিল, তোমরা জেনে থাকবে। তো সেটা ডিপেন্ড করবে আগামী এই নিম্নচাপটা চলে যাওয়ার পর ঠান্ডা কতটা থাকবে। তবে ঠান্ডার কিন্তু পূর্বাভাস আবারও পাওয়া যাচ্ছে এই নিম্নচাপ সরে গেলে। তো বর্তমান নিম্নচাপের অবস্থান আমি আপনাদেরকে দেখিয়েছি অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন এই যে একটা নিম্নচাপ কিন্তু রয়েছে, যার জেরে কিন্তু মেঘের ভাবটা এইদিকেও থাকার ফলে ঠান্ডার কিছুটা প্রভাব, অর্থাৎ এই দিক দিয়ে যে বায়ুটা প্রবেশ করে, বর্তমান দুদিন কিন্তু হাওয়া কম চলছে, যার জেরে কিন্তু নিম্নচাপের প্রভাবে বর্তমানে এই দিক থেকে হাওয়া ঢোকার ফলে গরম প্রভাবটা কিন্তু পাওয়া যাচ্ছে, যার জেরে কিন্তু ঠান্ডার কিছুটা তবে তীব্রতা কমেছে। আগামীকালও কিন্তু গতকালও কিন্তু ঠান্ডা কম ছিল, এবং আগামীকালও কিন্তু ঠান্ডা ততটা থাকার পূর্বাভাস নেই। তবে সোমবারের পর কিন্তু ঠান্ডা বাড়তে পারে। তো বর্তমানে কীরকম আপডেট আছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আমরা কিন্তু আবার ওয়েদার রাডারে চলে যাব, সমস্ত কিছু জানাবো। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ওয়েদার রিলেটেড আপডেট পেয়ে নিজে সর্বদা কিন্তু সতর্ক থাকবেন এবং আপডেটেড থাকবেন, যাতে ভবিষ্যতে কোনো নিজে ওয়েদার এমন একটা প্রাকৃতিক জিনিস, যেটা সবার আপডেটেড থাকা কিন্তু জরুরি। তো প্রথমে আমরা আজ সকালের টেম্পারেচারটা কিন্তু দেখে নেব। তো বর্তমানে সকালবেলার দিকে আজকে কিন্তু টেম্পারেচার 15 থেকে 17 ডিগ্রির ভিতরে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছিল। তো আমি কিন্তু জুম করে দেখাবো কোথায় কোথায় কেমন টেম্পারেচার ছিল, মালদার দিকে কেমন টেম্পারেচার ছিল, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে। পূর্ণিয়ার দিকে একটু টেম্পারেচার কম ছিল, আর উত্তরবঙ্গের দিকে হয়ে যাচ্ছে। বাকি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন টেম্পারেচার 16, কোথাও কোথাও 17। খড়গপুরের দিকে কিন্তু টেম্পারেচার 16 ডিগ্রি 17 ডিগ্রি আশেপাশে আছে, দেখতে পাচ্ছি। এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশালের দিকেও কিন্তু টেম্পারেচার কিন্তু এইরকমের আশেপাশে কিন্তু 17-16 ডিগ্রির আশেপাশে আছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কদিনে বেড়েছে। তো ভোরবেলার টেম্পারেচার সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এর পাশাপাশি আজকে কিন্তু এই আপডেটটাই ছিল টেম্পারেচারে সকালবেলার দিকে। আজ রাতের দিকে কতটা টেম্পারেচার যেতে পারে সেটা আমরা দেখব। তো রাতের দিকে বলতে গেলে সোমবার রাত 10টার সময় কতটা টেম্পারেচার থাকে সেটা আমরা একটু দেখে নেব। তো রাত 9টার সময় চন্দননগরের দিকে টেম্পারেচার আমি দেখতে পাচ্ছি 15 ডিগ্রি 16 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে টেম্পারেচার খুব একটা বেশি কম থাকবে না। এদিকে যশোর, লোহাগড়া, মদিরপুরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন 15 দিকে 14 ডিগ্রি, এদিকে 17 ডিগ্রির দিকে আছে পিরোজপুরের এই সাইডটা। এবার উত্তরবঙ্গের দিকে যেতে গেলে একটু কমবে আস্তে আস্তে, যেমন কাটোয়ার দিকে দেখতে পাচ্ছেন 14 ডিগ্রিতে আছে। এই নিচে 16 ডিগ্রি থাকলে উপরের দিকে কিন্তু টেম্পারেচার যথারীতি 14 ডিগ্রি আশেপাশে থাকছে। সেরকম নবাবপুর, ফরিদগঞ্জ এই সমস্ত দিকেও কিন্তু দেখতে পাচ্ছেন। এদিকে নন্দীগ্রামের দিকে নান্দিগ্রামের দিকে কিন্তু 14 ডিগ্রি আশেপাশে কিন্তু আছে, অর্থাৎ 14 ডিগ্রি 13 ডিগ্রি আশেপাশে আছে। এবার উপর দিকে গেলে মালদার দিকেও টেম্পারেচারটা আমরা দেখতে পাবো, 13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এবার আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে গেলে টেম্পারেচার কিন্তু একটু কমতে থাকবে, সেটা তোমরা সকলেই জানো, কারণ উত্তরবঙ্গে আমাদের নিয়ারেস্ট কিন্তু আছে চিকেন নেকের দিকেও আমরা যাবো। শিলিগুড়িতে টেম্পারেচারটা একটু দেখবো আমরা। তো শিলিগুড়ির টেম্পারেচারটা যতটা দেখতে পাওয়া যায় 14 ডিগ্রি, তেমন কিছু চেঞ্জেস কিন্তু আছে না, তো 2 ডিগ্রির আশেপাশে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে। এর পাশাপাশি এবার আলিপুরদুয়ারের দিকে আমরা টেম্পারেচারটা একটু দেখে নেব। আলিপুরদুয়ারে কি 15 ডিগ্রি ধরা পড়ছে, তো খুব একটা টেম্পারেচারের হেরফের নেই কিন্তু কলকাতা সংলগ্ন থেকে উত্তরবঙ্গেরও, তো 14 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকছে। তো আগামীকালও কিন্তু টেম্পারেচার এরকমই কিন্তু থাকছে। তো রাত্রিবেলা এটা হচ্ছে টেম্পারেচার, এবং রাত 2-3টের সময় দেখবো আমরা ভোর 4-5টার সময় কীরকম আছে। তো দেখতে পাচ্ছেন কলকাতার 13 ডিগ্রি, খড়গপুরের দিকে কিন্তু 12 ডিগ্রি আছে, জামশেদপুর ধানবাদের দিকে কিন্তু আছে 11 ডিগ্রি করে। এবার একটু জুম করে দেখে নেবো কাটোয়া সংলগ্ন জেলাতে বর্ধমানের দিকে কতটা কী আছে। তো কাটোয়া বর্ধমানের দিকে কিন্তু 11 ডিগ্রি করে আছে, অর্থাৎ হচ্ছে টেম্পারেচার একটু হলেও কম আছে, আগের দিনের তুলনায় একটু কিন্তু কমছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আগামী 2 দিন কমবে। তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি বহরমপুরের দিকেও কিন্তু 11 ডিগ্রি করে আছে, দেখতে পাচ্ছেন। এবার ধুলিয়ার দিকটা আমরা দেখব, ধুলিয়ার দিকটা দেখতে পাচ্ছেন টেম্পারেচার 12 ডিগ্রি। মালদার দিকে চলে যাব, মালদার দিকে কী বলছে, মালদার দিকে উপর দিকটা 11 ডিগ্রি আছে। এর পাশাপাশি আমরা চলে যাব দিনহাটা টপকে, এই সমস্ত দিকে টপকে কিন্তু আমরা চলে যাব উপর দিকে শিলিগুড়ির দিকটা। তো সেখানে কীরকম টেম্পারেচার আছে আমরা দেখে নেবো। শিলিগুড়ির দিকে ফোরকাস্টের টেম্পারেচার সকালবেলা 12 ডিগ্রির কাছে আছে, অর্থাৎ হচ্ছে নিচের দিকের থেকে শিলিগুড়ি, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কিন্তু টেম্পারেচার প্রায় সমান ধরলেই বলা যায়। তো টেম্পারেচার কিন্তু আগামী দিন আগের দিনের তুলনায় আগামী দিন কিন্তু টেম্পারেচারটা একটু কমার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন ঢাকার টেম্পারেচার দেখা যাচ্ছে 13 ডিগ্রি,
আরও জুম করে আমরা দেখে নেবো একটু টেম্পারেচার কত কী কেমন দেখাচ্ছে। খুলনার দিকটা আমরা একটু দেখবো, লোহাগড়া খুলনা কত কী টেম্পারেচার দেখতে পাচ্ছেন আপনার অন স্ক্রিনে। লোহাগড়া, যশোর, শালকুপা, ঢাকা, আগরতলার দিকে কিন্তু 14 ডিগ্রি আছে, কুমিল্লায় 13 ডিগ্রি, মতিরাট, রাংপুর, মাতাবাড়ির দিকে কিন্তু 12 ডিগ্রি করে থাকছে। অর্থাৎ আগামীকাল এবং আজকে 12 ডিগ্রি এবং সর্বনিম্ন কিন্তু 11 ডিগ্রির দিকে যাচ্ছে, যেটা কিন্তু আপনারা দেখতে পেলেন আলিপুরদুয়ারে, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে আছে। এবং দক্ষিণবঙ্গ কিন্তু আজ ভোর 4টের সময় যেটা দেখলাম খড়গপুরের সাইডেও কিন্তু টেম্পারেচার 12 ডিগ্রি আশেপাশে কিন্তু আছে। তো কলকাতাতে কিন্তু সর্বনিম্ন থাকছে 13 ডিগ্রি এবং সর্বোচ্চ দুপুরবেলার দিকে আমরা টেম্পারেচারটা দেখে নেবো। দুপুরবেলা টেম্পারেচার কিন্তু সর্বোচ্চ 22-23 ডিগ্রি আশেপাশে কিন্তু যাচ্ছে। তো 24 ডিগ্রি যাচ্ছে বিকেল 4টের সময় করে, এবং ঢাকাতে 21 ডিগ্রি যাচ্ছে বিকেল 4টের সময় করে, রাজশাহীতে দিকে কিন্তু যাচ্ছে 18 ডিগ্রি। তো এই একটা টেম্পারেচার নিয়ে কিন্তু আপডেট আছে। আগামীকাল কিন্তু টেম্পারেচার একটু কম থাকতে পারে, এবং আজকের তুলনায় আজকে কিন্তু টেম্পারেচারটা আপনারা দেখতে পেলেন কীরকম কী থাকবে। এর পাশাপাশি টিউসডেতেও আমরা কিন্তু টেম্পারেচারটা একটু দেখবো, তো সেটা কিন্তু পরের আপডেটে আমরা জানাবো। তো খুব একটা তাপমাত্রার হেরফের নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের। কিছুটা উষ্ণ প্রভাব বাড়লেও ঠান্ডা কিন্তু কমতে পারে আগামী কদিন। ধন্যবাদ, বাই বাই।